হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু শিল্প সমগ্র ফাইনার্ট ক্লাস। অনেকদিন পরে আজকে আমরা আবার হাজির হয়ে গেছি। আমার যাবতীয় যত কম্পিউটারের গলতগুলো ছিল সেগুলো সারিয়ে নেওয়ার পরে, এবং আজকে আমরা গাজরা বা ফুলের মালা খোপাতে বাঁধা অবস্থায় একটা মেয়ের মুখ আঁকবো, অবশ্যই লুমিস মেথড অবলম্বন করে। এবং কার্টুন ফর্মে একটা আঁকবো, আর আরেকটা আমরা আঁকছি রিয়েল ফর্মে। তো কার্টুন ফর্ম যেটা, সেটা থেকে আমরা শেপ ডিজাইনটা প্রথমে খুব ভালোভাবে দেখে নেব। দেখো, যদি আমাদেরকে ছবি আঁকার সময় শেপ ডিজাইনটা করা আমাদের পক্ষে কঠিন মনে হয় বা আমাদের যদি প্রবলেম মনে হয়, কারণ এটা হচ্ছে বেসিক। আমাদের যদি শেপ ডিজাইনটা ঠিক থাকে, তার উপরে শেডিং, কালার, এগুলো আমরা ভ্যালু ইত্যাদি ইউজ করে আমরা খুব ভালোভাবে আঁকতে পারি। তো এই কার্টুন ফর্মটা দেখে তোমাদের প্রথমেই ভালোভাবে বুঝে নিতে হবে যে আমাদের মুখের যে আকারটা, আকৃতিটা, সেটা কীরকম হবে বা কেমনভাবে আমরা কম্পোজিশনটাকে আঁকবো আর কি। তো কার্টুনে যে আর কি ফর্মটা আমি আঁকছিলাম সেটা খুবই ছোট্ট, এবং অবশ্যই এটা ডিজিটাল পেন্টিং মাধ্যম। তোমরা পেন্সিল দিয়ে, রং দিয়েও এইভাবে আঁকতে পারো। এবং আমি বলবো এটা প্যাস্টেল টাইপের অনেকটা বেশি, বা অয়েল পেন্টিং টাইপের অনেকটা বেশি হয়েছে। এবং দ্বিতীয় যেটা, সেটা ওই অয়েল বা অ্যাক্রিলিক টাইপেরই। তো এখানেও আন্ডার পেন্টিং এবং তার উপরে যে কালার, সেটা করে আমরা ছবিটাকে কমপ্লিট করছি। মুখ আঁকা এমন কিছু বিশাল কঠিন জিনিস নয়। আমাদেরকে যদি একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা জটিল যে সমস্ত শেপগুলো হয়, জটিল যে সমস্ত আকারগুলো হয়, যেগুলো আমাদের আঁকতে অসুবিধা হয়, সেগুলো আমরা খুব সহজেই এঁকে নিতে পারি। কার্টুন ফর্ম তো গেল, কার্টুন ফর্ম থেকে আমরা শেপ ডিজাইনটা শিখলাম, এবং তারপরে এখন যেটা আঁকছি সেটা রিয়েলিস্টিক বলতে পারি অনেকটা, এবং রিয়েলিজমের কাছাকাছি। এখানেও আমরা সেই ডিজিটাল মিডিয়ামে আঁকছি এবং একই পদ্ধতিতে আঁকছি। আমার বলা কথাগুলোর থেকেও আমি যে পদ্ধতিতে ছবিটা আঁকছি সেটা যদি তোমরা খেয়াল করো, সেটা অনেক বেশি ইজি হবে তোমাদের পক্ষে বোঝার জন্য যে আমি কিভাবে কি ছবিটাকে কমপ্লিট করছি। ডার্কগুলো অয়েল পেন্টিংয়ে প্রথমের দিকে যায় এবং পরে আমরা এর উপরে লাইট অ্যাড করি, সেটা আমরা সবাই প্রায় জানি। এবং একই ধরনের ছবি, একই রকম স্টাইলের ছবি, এক্ষেত্রে মুখের যে টিল্টটা সেটা হয়তো একটু হেরফের হয়েছে কার্টুন স্টাইলটার থেকে। তা আমার মনে হয় তোমরা এই যে দুটো আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি, এটা থেকে তোমাদের মেয়েদের মুখ আঁকার যে স্টাইল বা মেয়েদের মুখ আঁকার যে পদ্ধতি, সেটা তোমরা অনেক বেশি তোমাদের সড়গড় হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই যদি কোনো রেফারেন্স ছবি থেকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে যখন আঁকতে দিই, তখন সেটা অনেক বেশি পরিমাণে তাদের কঠিন বলে মনে হয়, কিন্তু আমি এই জিনিসটাকে যথাসম্ভব সহজ করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, যে প্রথমে আমরা লুমিস মেথডের যে সার্কেল এবং তার রুল অফ থার্ড এবং তাকে ভাগ করে নেওয়া, একদম পুরো মেন জায়গা থেকে শুরু করছি। এবং মুখের যে অংশে ব্লার এফেক্টগুলো হয়, লাইট যেখানে ব্লার হয়ে যায়, রাউন্ডনেস বোঝানোর জন্য বা গোল আকার বোঝানোর জন্য যখন আমরা সেটাকে ইউজ করি, তখন সেটা ব্লার করার চেষ্টা করি। এবং তার সাথে সাথে শ্যাডোসগুলো, তার ভ্যালুগুলো, শ্যাডো যে রঙের মধ্যে পড়ে রয়েছে তার রঙের, সেই রঙের আর কি আমরা এখানে শ্যাডো এবং লাইট ইউজ করব। খুবই সহজ পদ্ধতিতে আমি আঁকার চেষ্টা করছি, যাতে আর কি তোমাদের কাছে এটা দেখে অনেক বেশি ইজি মনে হয়। আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেল, এখনো অবধি অনেক, আমি জানি আমার অনেকটা দোষ হয়েছে যে আমি অনেক দিন অবধি ভিডিও দিইনি, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার এবং পদ্ধতিটা পুরোভাবে ভালোভাবে শেখানোর। এরকমভাবেই আমার চ্যানেলটার সাথে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং লুমিস মেথড বাড়িতে প্র্যাকটিস করো। সামনে গরমের ছুটি আসছে, আমাদের স্কুলেও প্রায় পরীক্ষা সব শেষ, সুতরাং ক্রিয়েটিভ কিছু করি আমরা, এরকম ভালো জিনিসের সাথে যুক্ত থাকি। এবং ছবি আঁকা যাদের আর কি শখ বা যাদের প্যাশন বলতে পারি, তাদের জন্যই আমি পার্সোনালি ভিডিওগুলো বানাই, খুব পরিশ্রম করে বানাই এবং খুব খেটে বানাই। সো যদি তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমারও খুব ভালো লাগবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও আমার খুব ভালো লাগবে, এবং আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো। সো এখানে দুটো মুখ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ডেমনস্ট্রেশনটা তোমরা স্লো করেও দেখতে পারো চাইলে ভিডিওটাকে অনেক বেশি,
এবং এখানে যেহেতু এটা ডিজিটাল মিডিয়ামে টাইম স্ল্যাপস চলছে, তাই এটা একটু ফাস্ট মনে হতে পারে, কিন্তু আদতে কিন্তু প্রসেসটা সেই একই, যে প্রসেসে আমরা মুখ আঁকি। সো কমপ্লিট ডান। আমি ভিডিওটা সিগনেচারও করে দিয়েছি। চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।